সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে হায়াত দারাজ করে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা কোরআন কারীম থেকে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত তাফসির আলোচনা করছিলাম। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩য় নম্বর পৃষ্ঠার শুরুতে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ-য-যালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যে আরবের যে সকল মুনাফিকরা, আমরা পূর্বের আয়াতগুলোতে আলোচনা করেছিলাম যে মুসলিম সমাজে এমন কিছু লোক থাকে যারা আকার আকৃতি বেশভূষা লেবাস স্রোতে দেখা যায় পাক্কা মুমিন, কিন্তু তাদের ভিতরটা পাক্কা শয়তান। তারা মুখে বলে আমরা মুসলমান, কিন্তু তারা অন্তরে অন্তরে কাফেরদের সাথে সখ্যতা রাখে এবং মুমিন ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতে থাকে, নীল নকশা বুনতে থাকে। রব্বে কারীম এই সকল মানুষদের প্রতি লক্ষ্য করে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ-য-যালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা এমন কাজ করে যে তারা নিজেরা মানুষদেরকে দেখায় যে আমরা মুমিন, আমরা ইসলামের অনুসারী, কোরআনের কথা আমাদের কাছে ভাল লাগে,
কিন্তু ভিতরে ভিতরে তারা ইসলামকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য কাজ করে। তারা মুমিন মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য তারা সব সময় চিন্তা ফিকির করে। আল্লাহ বলেন এই সকল লোকেরা হলো এমন এক সম্প্রদায়ের ন্যায় যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে নিল। একজন ব্যক্তি বাজারে গেল, বাড়ি থেকে সে নিয়ত করেছে বাজারে যাওয়ার পরে ভালো মাছ ক্রয় করবে, টাটকা মাছ, তাজা মাছ কিনবে। সে বাজারে যাওয়ার পরে তার কাছে কিছু মাছ পছন্দ হলো, একেবারে তাজা টাটকা মাছ। সব দিক থেকে দেখে শুনে সে মাছগুলা ক্রয় করলো। বাড়িতে আসবে, প্রতিমধ্যে দেখে আরেকজনের কাছে কিছু দুর্গন্ধ পচা মাছ। দুর্গন্ধ পচা মাছ এটা কি আমরা পছন্দ করি? করি না। যেই ব্যক্তি বাজারে গিয়ে তাজা মাছ ক্রয় করেছে, ওই ব্যক্তিকে দেখলে সকলেই বলবে সে খুব বুদ্ধিমান, বাজার থেকে আজকে ভালো জিনিস কিনেছে। কিন্তু লোকটা তাজা মাছ ঠিকই কিনলো, কিন্তু বাড়িতে আসার পথে আরেক ব্যক্তির কাছে দেখলো কিছু পচা গলা মাছ নিয়ে বসে আছে। সে বলল, আরে আমি যেই তাজা মাছ কিনেছি, আমার এই মাছের চাইতে তো এই ব্যক্তির পচা মাছটাই বেশি ভালো। সে তাকে তাজা মাছ দিয়ে তার কাছ থেকে পচা মাছগুলো নিয়ে নিল। আচ্ছা বলেন, এই ব্যক্তি যে বাজারে গিয়ে এই যে ক্রয় বিক্রয় করলো, এই ক্রয় বিক্রয় কি সে লাভবান হতে পেরেছে? সে সত্যিকার অর্থে কি লাভবান হতে পেরেছে? সে নিজে যতই বুঝুক যে না, আমি তাজা মাছ দিয়ে যে পচা মাছ নিয়েছি এটাই আমার জন্য ভালো, কিন্তু আমরা যারা বোধ সম্পন্ন ব্যক্তি, আমরা কখনোই এই কথাকে স্বীকৃতি দিব না যে এই ব্যক্তি লাভবান হতে পেরেছে। বরং আমরা সকলেই বলবো এই ব্যক্তি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যবসায় লাভ করতে পারে নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলছেন যে যারা দুনিয়াতে আসার পরে যাদের কাছে কোরআন এসেছে, আমার নবী এসেছে, আমার নবী কোরআনের আয়াতগুলো তাদের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে তাদের সামনে এটা প্রমাণ করেছে যে ইসলামই একমাত্র শান্তি এবং সত্যর ধর্ম, মুক্তির ধর্ম। এই কথা বোঝার পরেও অনেক মানুষ ইসলামকে পছন্দ করেছে, ইসলামকে পছন্দ করেছে এবং তারা মনে প্রাণের কথা বিশ্বাসও করেছে যে হ্যাঁ, ইসলামই সঠিক এবং সত্য ধর্ম। কিন্তু এলাকার মানুষ কি বলবে? এখন যদি আমি এটা করি এলাকার মানুষ কি বলবে? এখন যদি আমি এটা করি আমার সমাজ কি বলবে? আমার রাষ্ট্র কি বলবে? আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি বলবে? এই সব কথা চিন্তা করে সে ইসলাম সত্য জানা এবং বুঝার পরেও সে ইসলামকে বাদ দিয়ে সে আবার সে আগের অন্ধকার, মিথ্যা পরিপূর্ণ সেই বাতিল ধর্ম, অন্ধ ধর্ম, মিথ্যা ধর্ম, সেই কুফরিকে সে আবার কি করেছে? গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা দুনিয়াতে আসার পরে এই ধরনের ব্যবসা করে যে ইসলাম তার কাছে সত্য বলে প্রমাণিত হওয়ার পরও যারা দুনিয়াতে আবার কি করে? রাষ্ট্রের চাপে, সামাজিকতার চাপে, নিন্দার ভয়ে আবার সে কুফরকে গ্রহণ করে নেয়। আল্লাহ বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, সে দুনিয়াতে এই ব্যবসায় বেশি লাভ করতে পারল না, তার ব্যবসাটায় বেশি লাভ হলো না। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা দুনিয়াতে কখনো হেদায়েত প্রাপ্ত ছিল না। মুআজ্জাজ হাজিরিন, এই উদাহরণ যদিও আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে।
আমরা আজকে মুসলিম সমাজে যারা বসবাস করি, কোরআনের কথাগুলো আমার বুঝে আসে যে হ্যাঁ এটাই সঠিক এবং এটাই আমার সফলতার একমাত্র চাবিকাঠি। এই কথা বুঝার পরে, স্বীকার করার পরেও আমি নিজে মানতে পারছি না যে মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে কি বলবে। আমি জানি যে আল্লাহ আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই সমাজে এমন একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে যে জানে না যে 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানের উপর ফরজ? এমন একজন মানুষ পাওয়া যাবে? বরং সবাই জানে একজন মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। সে সুস্থ থাক, অসুস্থ থাক, সফরে থাক, হজরে থাক, যে কোনো অবস্থায় থাক, সে যদি সেন্সলেস না হয়ে যায়, সে যদি অজ্ঞান না হয়ে যায়, তাহলে তাকে নামাজ পড়তেই হবে। তো এই কথাটা আমি বুঝার পরেও আমি এখন বাজারে আছি, মানুষের সাথে আমার বন্ধুদের সাথে গল্প করছি, সমবয়সীদের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি চায়ের দোকানে। হঠাৎ করে আমি শুনতে পেলাম মুয়াজ্জিনের কণ্ঠে আজান হচ্ছে। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হে মুমিন মুসলমান, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি জানি যে আমার উপর নামাজ ফরজ, আবার মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাকছে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু আমি আমার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। এখন আমি ক্যালকুলেশন করলাম, এখন থেকে যদি আমি গল্প বাদ দিয়ে মসজিদে যাই নামাজ পড়ার জন্য, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বন্ধু বান্ধব বলবে একবারে মুসল্লি হয়ে গেছে, একেবারে মুসল্লি হয়ে গেছে, এখন কি নামাজ পড়ার বয়স? দাড়ি পাকুক, মেয়ে বিয়ে দাও, নাতি নাতনি হোক, তারপরে নামাজ পড়বা। এই যে বন্ধু বান্ধবরা টিপ্পনি কেটে, টিটকারি মেরে, ভেঙচি মেরে আমাকে যে কথা বলবে, এই ভয়ে আমি আমার উপর নামাজ ফরজ এটা জানার পরে, আমার কানে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসার পরেও আমি মসজিদে যেতে পারলাম না। তাই আল্লাহ কেমন জানে আমাকে ডেকে বলছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই যে তুমি ব্যবসাটা করলা, যে তোমার বন্ধু বান্ধবের আড্ডাকে আল্লাহর হুকুমের উপর তুমি প্রাধান্য দিলা, প্রকৃতপক্ষে তুমি এই ব্যবসায় লাভ করতে। আমি আমার বন্ধু বান্ধবের এই আড্ডাটাকে, বন্ধু বান্ধবের এই গল্পের আসরটাকে আমি যে নামাজের উপরে প্রাধান্য দিলাম, সত্যিকার অর্থে আমি কি এই ব্যবসায় লাভ করতে পেরেছি? কিন্তু যেই ব্যক্তি বন্ধু বান্ধবের এই আড্ডাটাকে অ্যাভয়েড করে, বাদ দিয়ে আগে আমি আল্লাহর হুকুম পালন করে আসি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব, যে এই কাজটা করতে পারে, আল্লাহ বলেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে দুনিয়ার এই ব্যবসার মধ্যে লাভ করতে পেরেছে। প্রত্যেকেই আমরা যারা ব্যবসা করি আমরা জানি, ব্যবসার নিয়ম হচ্ছে আপনি যেই পণ্যটা ক্রয় করবেন, সেই পণ্যটাকে ক্রয়কৃত মূল্যের চাইতে আপনাকে বেশি মূল্যে বিক্রি করতে হবে, তাহলে আপনি ব্যবসায় কি করবেন? লাভ করতে পারবেন। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত একজন মানুষের জন্য হলো ঈমান। একজন মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। একজন ব্যক্তি তার কিচ্ছু নাই কিন্তু তার ঈমান আছে, ওই ব্যক্তি গোটা পৃথিবী ভর্তি কাফেরদের চাইতে আল্লাহর কাছে সবচাইতে দামি। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে, আল্লাহ তাআলা ওই এক ব্যক্তির এত মূল্য আল্লাহর কাছে, এক ব্যক্তির কারণে সূর্যের জায়গায় সূর্য থাকবে, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে, আসমানের জায়গায় আসমান থাকবে। গোটা পৃথিবী এতদিন যেইভাবে চলমান ছিল, ওই এক ব্যক্তির কারণে ততদিন পর্যন্ত পৃথিবী বহমান থাকবে, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, এই একজন ইমানদার ব্যক্তি যদি পৃথিবীতে না থাকে, গোটা পৃথিবী যদি
শিক্ষিত কাফের দ্বারা ভরপুর হয়ে যায়, আল্লাহ বলেন এই গোটা পৃথিবী পরিপূর্ণ কাফের, আমার কাছে একটা মশা মাছির পাখার মতো সমতুল্য মূল্য নাই। আমি আল্লাহ এই অবস্থায় পৃথিবীকে সেই মুহূর্তে ধ্বংস করে দিব। লা তাকুমুস সাআতু হাত্তা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, ততক্ষণ পর্যন্ত আসমান জমিন ভেঙে তছনছ হবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন এমন ব্যক্তি থাকবে যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন এমন ব্যক্তি থাকবে যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির সম্মানে আমি আসমানকে আসমানের জায়গায় রাখবো, জমিনকে জমিনের জায়গায় রাখবো। প্রতিদিন যেমন পূর্ব দিগন্তের দিকে সূর্য উঠে, সেই দিনও পূর্ব দিগন্তের দিকে সূর্য উঠবে। আর যেই দিন এমন একজন ব্যক্তির অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটাকে আল্লাহ তাআলা পেঁচিয়ে ফুটবলের মতো করে জমিনের মধ্যে নিক্ষেপ করবে। আকাশ থেকে লক্ষ লক্ষ তারকা এই জমিনের মধ্যে ছিটকে পড়বে। সমুদ্রের পানিগুলো শুকিয়ে সমুদ্রের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে আল্লাহ তাআলা যত খনিজ পদার্থ রেখেছেন সবকিছু জমিনের মধ্যে ভেসে উঠবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই মুহূর্তে কাফেররা বলতে থাকবে আমরা এত গবেষণা করে এত মেশিন লাগিয়ে জমিনের মধ্যে থেকে কোনো খনি খুঁজে পাচ্ছি না, আর আজকে দেখি এমনি এমনি সব খনি উপরে ভেসে উঠতেছে। আরে জমিন তোমার কি হলো? তখন জমিনের মুখ আল্লাহ খুলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তখন জমিন বলবে যে আল্লাহ তাআলা আজকে সবকিছুর সংবাদ দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমার মধ্যে দিয়ে দিয়েছে। এতদিন আমি যে সকল মণিমাণিক্য ধন সম্পদ আমার গর্ভে লুকিয়ে রেখেছিলাম, আজকে আর সেগুলা লুকিয়ে রাখার কোনো সময় নাই। তো মুআজ্জাজ হাজির, বলতেছিলাম আল্লাহ বলতেছেন যারা পৃথিবীতে আসার পরে, তাদের কাছে হেদায়েত আসার পরে, ইসলামের বিষয়গুলো বুঝার পরে যারা ইসলামের এই বিষয়টাকে গ্রহণ করতে পারবে না, দুনিয়ার সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন নিন্দা তিরস্কারের কারণে, তা আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না, আর তারা এই দুনিয়াতে এই ব্যবসায় বেশি লাভবান হতে পারে নাই। তো মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে প্রকৃতপক্ষে আমরা একজন ব্যবসায়ী। আমরা আর আগে আলোচনা করেছি, আল্লাহ আমাদের সাথে একটা ব্যবসা চুক্তি করেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনদের সাথে একটা ব্যবসা চুক্তি সাইন করেছি। চুক্তিটা কি? চুক্তি হলো মুমিন যদি তার জান এবং মাল আমি আল্লাহকে দিয়ে দেয়, আমি আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে আমি এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান একটা জান্নাত মুমিনকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি দিব জান আর মাল, আর আল্লাহ দিবে জান্নাত। আমি কি দিব? আমার জান আর মাল, আর আল্লাহ কি দিবে? জান্নাত। তো এই জন্য আল্লাহ বলতেছেন আমি তো তোমার সাথে একটা ব্যবসা চুক্তি করেছি, তো তুমি যদি আমার হেদায়েতটাকে গোমরাহির বিপরীতে গ্রহণ না করতে পারো, তাহলে তুমি সত্যিকার অর্থে ব্যবসায় লাভ করতে পারলা না। আর এমন যদি বারবার চলতে থাকে, প্রতিদিন 5 ওয়াক্ত আপনার কানের মধ্যে আজানের ধ্বনি যাচ্ছে, কিন্তু এই আজান, এই ডাক আপনাকে মসজিদে আনতে পারতেছে না। এক সময় আপনি যেহেতু বারবার এই আজানের ধ্বনি যাওয়ার পরও মসজিদে আসছেন না, এক সময় আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আপনার অন্তরের মধ্যে সিলমোহর গালা লাগিয়ে দিবে, একেবারে সিল গালা করে দিবে, আপনার অন্তরটাকে লক করে দিবে চিরদিনের মতো। এই লক আর কখনো ছুটবে না।
এরপরে আপনি আর কখনো হেদায়েতের পরে ফিরে আসতে পারবেন না। আল্লাহ তাআলা সেই কথা বলেন, যারা বারবার এটাকে অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, আল্লাহর ইসলামের সত্যতা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যারা ইসলামের বিধানগুলো মেনে নিতে পারে না, আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উময়ুন, দে আর ডাফ, তারা হলো বধির, তারা হলো বোবা। দে আর ডাম, তারা বধির, তারা বোবা। দে আর ব্লাইন্ড, তারা অন্ধ, দেখেও দেখে না। আল্লাহ বলেন দে উইল নট রিটার্ন টু রাইট ওয়ে, তারা আর কখনোই সঠিক পথে ফিরে আসতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। আপনি আজানের ধ্বনি শুনতেছেন কিন্তু মসজিদে আসতে পারতেছেন না। এক সময় এই আজানের ধ্বনি আপনি শোনার পরে এখন আপনার অন্তরে হয়তো মনে হয় যে নামাজ পড়তে যাওয়া দরকার, কিন্তু এক সময় নামাজ পড়তে না যেতে 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 অন্তরটা এমন হয়ে যাবে, তখন আপনি আজানের কথা শুনলে আপনার মনে এটাও আসবে না যে নামাজ পড়তে যাওয়া দরকার। আপনি সুদ খান কিন্তু আপনি জানেন যে সুদ খাওয়া হারাম। এটা যেহেতু জানেন আপনি, এবং আপনি মনে করেন যে এই কাজ থেকে ফিরে আসা দরকার, এতটুকু মনে করার কারণে একদিন আল্লাহর পক্ষ থেকে তওবা নসিব হতে পারে এবং আপনি ফিরে আসতে পারেন। কিন্তু আপনি লাগাতার খেয়েই যাচ্ছেন, কখনো ফিরে আসার চেষ্টা করছেন না। এই সুদ খেতে 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 এক সময় আল্লাহ তাআলা রাগ হয়ে আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিবে, তখন আপনাকে এটাকে আর হারাম মনে হবে না। তখন কেউ যদি বলে সুদ খাওয়া হারাম, ও বলে রাখো তোমার হাদিস রাখো, তখন মনে করবেন আপনার আর ঈমান নাই। যতক্ষণ পর্যন্ত মানুষ হারামকে হারাম মনে করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ঈমান আছে বোঝা যাবে। কিন্তু যখন আপনি হারামকে হালাল মনে করবেন তখন আর আপনার অন্তরে ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে যে গুনাহ কি জিনিস, গুনাহ কি জিনিস, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন ইযা সাররাত হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে এটা মনে হবে তুমি যখন কোনো ভালো কাজ করবা তখন তোমার অন্তরের মধ্যে খুশি লাগবে, আনন্দ লাগবে, এবং যখন তোমার দ্বারা শয়তানের প্ররোচনায় কোনো মন্দ কাজ হয়ে যাবে তখন যদি তোমার অন্তরের মধ্যে খারাপ লাগে, ইস এই অপরাধটা আমি করে ফেললাম, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন ফাআনতা মুমিন, তাহলে মনে করবা তোমার অন্তরের মধ্যে এখন ঈমান বাকি আছে। যেহেতু খারাপ কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে ব্যথা লেগেছে, অনুশোচনা এসেছে, একদিন তুমি এই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারো। কিন্তু যখন তোমার কাছে ভালো কাজ করলে ভালো লাগে না, খারাপ কাজ করলে তোমার অন্তরে অনুশোচনা আসে না, তখন মনে করবা তোমার অন্তরে ঈমান নাই। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। They are deaf, they are dumb and blind, তারা বধির, বোবা এবং অন্ধ। They will not return to right way, তারা আর কখনোই সঠিক পথে ফিরে আসবে না, কারণ তারা আল্লাহর এই হেদায়েতকে সবসময় অ্যাভয়েড করতে করতে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন, আর তারা কখনো হেদায়েত পাবে না। তা আমরা আগে আলোচনা করেছিলাম এই আয়াত সম্পর্কে কিছু মানুষ বলে তা আমি যেহেতু আর হেদায়েত পাবো না তাহলে তো আমার কোনো দোষ নাই। আল্লাহ বলেছেন আমি আর হেদায়েত পাবো না, আমি এতদিন অপরাধ করেছি, আল্লাহ আমার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, এখন আমি আর হেদায়েত পাবো না, তাই আমার কি দোষ? আমি তো আর হেদায়েত পাবো না,
আমি কিভাবে নামাজ পড়ব? দোষ তো আল্লাহর। দোষ কি আল্লাহর না আমার? কিন্তু তারা যুক্তি দেয় দোষ আল্লাহর। যেহেতু আল্লাহ আমার অন্তরে মোহর মেরে দিয়েছে এবং আল্লাহ বলতেছেন আমি আর কখনো হেদায়েত পাবো না, তাহলে আমার দোষ কি? মুআজ্জাজ হাজরিন, একটা ছাত্র যখন লেখাপড়া করে না, শুধু দুষ্টামি করে, ঠিকমতো লেখাপড়া করে না, স্কুলেও যায় না, তো স্যার দেখলে বলল যে তুমি তো ঠিকমতো লেখাপড়া করতেছো না, এই পরীক্ষায় তো তুমি ফেল করবা। অতঃপর যখন পরীক্ষা আসছে, ছাত্র পরীক্ষা দিয়েছে, পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে, দেখে ছাত্র ফেল। এলাকার সব লোকজন জড়ো করেছে, মাস্টাররা কি বিচার করতে হবে। কেন? মাস্টারের কারণে আমি পরীক্ষায় পাশ করতে পারি নাই। আচ্ছা, ঘটনা কি সত্য? ওই ছেলেটা লোকজনকে ডেকেছে, বলতে স্যার বলেছে আমাকে যে আমি পরীক্ষায় ফেল করব, আর এখন দেখতে সত্যি আমি পরীক্ষায় ফেল করেছি, তাহলে স্যারের দোষ। স্যার যদি বলতো যে আমি পাশ করব, তাহলে আমি পাশ করতাম। স্যার যেহেতু বলেছে আমি ফেল করব, তাই আমি পরীক্ষায় ফেল করেছি, সুতরাং সব দোষ কার? স্যারের। ঘটনা কি সত্য? স্যার তো বলেছে তার পূর্বের আচার আচরণ চলাফেরা দেখে, সে যেহেতু ঠিকমতো স্কুলে যায় না, ঠিকমতো লেখাপড়া করে না, ওই বিষয়ের উপর ভিত্তি করে স্যার বলেছে কি তুমি পরীক্ষায় ফেল করবা। এখন পরীক্ষায় ফেল করেছে স্যারের কথার কারণে না, বরং তার পূর্বের কৃতকর্মের কারণে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়াত গ্রহণ করার জন্য শত সহস্র মাধ্যম ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা প্রথম কোরআনের সর্বপ্রথম আয়াতে বলেন ইকরা, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে, দেখো তিনি তোমাদের কাছে কি মেসেজ পাঠিয়েছেন। তা আপনাকে আমাকে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা উন্মুক্ত করে রেখেছেন, খোলা রেখেছেন। আমি আপনি আমার কাছে যে কোরআনটা এসেছে, কখনো একটু শখ করেও দেখলাম না যে আল্লাহ আমার কাছে কি মেসেজ পাঠিয়েছে। আগের যুগে দেখা যেত যখন শিক্ষিতর হার কম ছিল, প্রবাস থেকে যদি তার সন্তান কোনো আত্মীয় তার কাছে চিঠি পাঠাতো, নিজে না পড়তে পারলে 1 গ্রাম 2 গ্রাম দূরে গিয়ে হলো মানুষের কাছে কি পড়াতো চিঠিটা, যে কি লেখছে, জানার খুব আগ্রহ যে চিঠির মধ্যে আমার অমুক আত্মীয় বা আমার সন্তান কি লেখলো, শোনার জন্য সে দূর দূরান্ত পর্যন্ত যেত। এটা তো আপনার সন্তানের একটা নিছক আপনার সন্তানের একটা চিঠি, তেমন কোনো গুরুত্বপূর্ণ না। যদি নাও জানতেন তাহলে আপনার কিয়ামতে জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা হওয়ার কোনো কথা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা 30টা পারা আমার নবীর 23 বছর জীবনের দাঁত ভাঙা রক্তের বিনিময়ে যে কোরআন আল্লাহ আমাদের পর্যন্ত পাঠালেন, এই কোরআনটা একবার আমার খুলে দেখার ইচ্ছাও হলো না যে আল্লাহ আমার কাছে কি মেসেজ দিলেন, কি বলতে চান আল্লাহ, আল্লাহ আমাকে কি করতে বলেন, কি করলে আমি মুক্তি পাবো। আপনি এতটা উদাসীন, আর আল্লাহ যখন বললেন, রাগ করে বললেন যে ঠিক আছে তোমার হেদায়েতের জন্য আমি 30 পারা কোরআন পাঠালাম, এই 30 পারা কোরআনের সর্বপ্রথম আয়াতে বলে দিলাম পড়ো 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 তোমার প্রভুর নামে, তুমি পড়লা না কখনো, এই আমার কোরআনটা বুঝার চেষ্টা করলা না, জানার চেষ্টা করলা না, আর আমি যখন তোমাকে বললাম তো তুমি আর হেদায়েত পাবা না, এখন আমার দোষ। এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ? আল্লাহ আমাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে রেখেছেন, কিন্তু বারবার যখন আপনি অ্যাভয়েড করবেন, আল্লাহ বলবেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, দে উইল নট রিটার্ন টু রাইট ওয়ে, তারা আর কখনোই ভালো পথে ফিরে আসতে পারবে না, তাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কার কখন ডাক চলে আসে এটা আমাদের কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ফামা রবিহাত তিজারাতুহুম, যাদের কাছে হেদায়েত আসার পরে যারা হেদায়েতকে গ্রহণ করতে পারে না, গোমরাহিটাকে গ্রহণ করে নেয়, আল্লাহ বলেন ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তারা আর হেদায়েত পাবে না এবং তারা এই দুনিয়ার ব্যবসায় লাভবান হতে পারে নাই। এই জন্য আমরা যদি দুনিয়ার এই জীবনে লাভবান হতে চাই, ইসলামের আদর্শগুলোকে যখন যেটা শুনবো তখন থেকে সেটাকে যদি মেনে নিতে পারি,
তাহলে আমরা আমাদের জীবনে সফলতার স্মরণ শিখরে পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা জীবন হেদায়েতের উপর চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।